السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا محمد بن عرعرة قال حدثنا شعبة عن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما قال: كان عمر بن الخطاب رضي الله عنه يدني ابن عباس، فقال له عبد الرحمن بن عوف: إن لنا أبناء مثله، فقال: إنه من حيث تعلم. فسأل عمر بن عباس رضي الله تعالى عنهما عن هذه الآية: إذا جاء نصر الله والفتح. فقال: أجل رسول الله صلى الله عليه وسلم أعلمه إياه، قال: ما أعلم منها إلا ما تعلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 9 জামাদাল উলা 1446 হিজরি মোতাবেক 11 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিব অর্থাৎ ফজাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের ফজিলত বিষয়বস্তু বিশেষভাবে চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেগুলো নবুয়তের নিদর্শন বা দলিল প্রমাণ। আমাদের আজকে এই মানাকিবের পর্ব নম্বর হবে 14, হাদিস নম্বর 3627 থেকে আমরা শুরু করব। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সনদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে বলছেন: কানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইউদনি ইবনে আব্বাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তার খেলাফত আমলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুব কাছে রাখতেন। অথচ আব্দুল্লাহ বিন আব্বাস একজন যুবক ছেলে, অল্প বয়সী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তিনি অল্প বয়সে 12-13 বছর, তার মানে তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হচ্ছে 2.25 বছর, তাহলে 15-16, তাহলে 16 বছর থেকে 18 বছর এরকম বয়স, বা 20 বছরের ভিতরে, 20 বছরের বেশি না। এই সময়গুলিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে রাখতেন, খুব পাশে বসাইতেন। তো এই বিষয়টি যারা প্রবীণ মানুষ, বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম, তারা ভালো মনে করতেন না। স্বাভাবিক, এটা একটা সামাজিকতা, আমাদের সমাজেও আছে, তাই না? আমাদের সমাজে মুরব্বীরা বসে আছে বিচার সালিসে অথবা মজলিসে বসে আছে, আর ওই সময় একটা যুবক গিয়ে ও সাহসী করবে না চেয়ারে বসার, দূরে দাঁড়িয়ে থাকবে, না হইলে চোখের আড়ে থাকবে, থাকলো সামনে থাকলো, ওইভাবে না। আমার জীবনে একটু হাস্যকর কথা মনে পড়ে গেল। সেই জন্য গ্রামে বিচার সালিস হইতো, আর দেখতাম যে আমার দাদারা সব, আমার দাদা চাচাতো দাদা আর কি, ওরা সব বিচার টিচারে বসে আছে, আমার আব্বাও আছে, মানে মুরব্বীরা সব বসে আছে। তাই মাদ্রাসার ছাত্র, তখন 12-13 বছর বয়স। তো সবাই দেখছি চেয়ারে বসে আছে, কেউ বেঞ্চে বসে আছে। চিন্তা করতাম যে আমাকে কি করে বসতে বলে না, আমাকে কেন কেউ বসতে বলে না? তা আমি কখন এই পর্যায়ে পৌঁছিব যখন আমাকে এইরকম জায়গায় চেয়ারে বসতে বলবে? তা আমার তখনকার শখ, বুঝতে পারছেন? তো বাচ্চাদের মনে যে কথাগুলি ঘুরে, তার এটা একটি আমার ব্যক্তিগত বিষয়। সুবহানাল্লাহ, অবস্থার পরিবর্তন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী, তাকে পাশে বসাইতেন। এতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী এবং 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, আসলে মুবাশশারা বিল জান্নাহ, তাদের অন্যতম। তিনি একদিন বললেন
যেহেতু তিনি উপদেষ্টা, বিশিষ্ট সাহাবী, আর ওমর রাদিয়াল্লাহু উপদেষ্টা, তো তিনি বললেন যে ইন্না লানা আবনাআন মিসলাহু, আমাদের অনেকের ছেলে আছে, অনেক ছেলে আছে যারা এর বয়সী, তাহলে ছেলের বয়সী আমাদের, আর তাকে আমাদের পাশে, আপনার পাশে বসিয়ে দিচ্ছেন কেন? একে দূরে রাখা দরকার, দূরে রাখার প্রয়োজন, একে কাছে করার কি আছে? যদি বসার অধিকার রাখে, বসতে পারে আপনার পাশে, তো আমাদের ছেলেরাও পারে। হ্যাঁ, শুধু আব্বাসের ছেলে আব্দুল্লাহ কেন বসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা তো ভাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসাতেন অন্য দৃষ্টিভঙ্গি থেকে, যা মানুষকে সম্মানিত করে, উন্নীত করে, ওপরে উঠায়। সেটা হচ্ছে জ্ঞান, এলমের দ্বারা। মানুষ পয়সার দ্বারা সম্মানিত হয় না, সম্মানিত হয় কিসের দ্বারা? এলমের দ্বারা। অল্প বয়সী, এলম আছে, হ্যাঁ, সে আপনাদের সামনে দিনের কথা বলছে, হ্যাঁ, 20 বছর 25 বছরের হয়তো, আর আপনাদের মধ্যে অনেকে হয়তো 60 বছর 70 বছর আছে, তিনি আলোচনার জায়গাতে বসার অধিকার রাখেন না, তাহলে এলেম দ্বারা মানুষ সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে যখন রাজা বানাইলেন, তখন তার জাতির লোকেরা প্রশ্ন করেছিল, এটাই অভিযোগ করেছিল, আন্না লাহুল মুলকু আলাইনা, সে কেন রাজা হবে? ও নাহানু আহাক্কু বিল মুলক ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, ওর কাছে পয়সাও নেই বেশি, যে ধনকুপ না, পয়সাওয়ালা নয়, হ্যাঁ, তাকে কেন, একটা যুবক, হ্যাঁ, বয়স্ক বেশি নয়, আর তাকে কেন আমাদের ওপর শাসক করে দিয়ে দেওয়া হলো, যখন তারা শাসক চেয়েছিল যে আমাদেরকে একজন শাসক দেওয়া হোক, রাজা বাদশাহ দেওয়া হোক। এই আসলানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদেরকে একজন রাজা দেন, বাদশাহ দেন, যার নেতৃত্বে আমরা লড়াই করব। তাহলে লড়াইয়ের জন্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে, কোরআন স্পষ্ট করে। এই বিষয়গুলি যদি বুঝতো এই জামাত ইখওয়ানিরা, যারা ইসলামের নামে রাজনীতি করছে, তাহলে বিভ্রান্ত হইতো না আসলে। আর বুঝেও বুঝে না, এরা আসলে ক্ষমতার জন্য পাগল হয়ে আছে, পাগল হয়ে যাচ্ছে, যে কখন যে চলে যাব মনে হয়। কিন্তু অসৎ সহজ নয়। অসৎ লোক সমাজে, হ্যাঁ, সমাজের সব স্তর অসৎ আর অসৎ, পাপি আর পাপি। পাপিরা পাপি খেয়েছে, ভালো মানুষও চাইবে? কখনো চাইবে না। তো আপনি অত সহজ মনে করিয়েন না, যত সহজ মনে করছেন একটু পরিবর্তন হওয়াতেও ও ইসলাম কায়েম হয়ে গেছে, এত সস্তা মনে করছেন। সমাজে অসৎ লোকের বাস, তাহলে এখানে ভালো মানুষ কি করে নেতৃত্ব পাবে? পাবে না কখন। অসৎ লোকেরা অসৎ লোককে নিয়ে আসবে। তো তখন আল্লাহ কি বলেছিলেন যে পয়সা নেই সেজন্য নেতৃত্ব, এটা তো তোমাদের মাপকাঠি, কিন্তু আল্লাহর মাপকাঠি হচ্ছে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহ ওকে রাজা এই জন্য নিযুক্ত করেছে তোমাদের উপর, যে আল্লাহ তাকে কি করেছেন? হ্যাঁ, ইলম দিয়েছেন, ইলম তার বৃদ্ধি করেছেন, এবং ওয়াল জিসম, এবং শারীরিক ক্ষমতা দিয়েছেন। নেতৃত্বের জন্য শারীরিক ক্ষমতা লাগে, মানসিক ক্ষমতা লাগে, শারীরিক ক্ষমতা লাগে, হিম্মত লাগে। যখনকার যুগে তরবারির লড়াই ছিল আর ঘোড়ার পিঠে লড়াই ছিল, তখন শরীরে ক্ষমতা লাগতো, বীরত্ব লাগতো এবং শক্তি লাগতো। এখন যেহেতু যান্ত্রিক সভ্যতার যুগে ওগুলো প্রয়োজন নেই, কিন্তু ব্রেন শক্তি লাগবে, হ্যাঁ, ব্রেন বুদ্ধি লাগবে, হ্যাঁ, বিচক্ষণতা লাগবে। এটা, এই শক্তি কাজ করছে আজকাল পৃথিবীতে। তো আর দিনের জ্ঞান লাগবে। যদি মুসলিমদের, হ্যাঁ, সৎ নেতৃত্ব হইতে হয়, তাহলে তার জন্য দিনের জ্ঞান প্রথম লাগবে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ তাকে প্রাচুর্য দান করেছেন, বা তাকে আল্লাহ, হ্যাঁ, তা প্রশস্ত করেছেন। কিসের ক্ষেত্রে? ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, আল্লাহর দিনের জ্ঞান, এবং ওয়াল জিসম, এবং হ্যাঁ, শারীরিক ক্ষমতা। এই দুটো মাপকাঠি নেতৃত্ব পাওয়ার, যোগ্য নেতৃত্বের। জি। তো আব্দুর রহমান ভাবছেন যে বয়স কম, এই আবার কাছে আসবে কেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনের পাশে এসে বসবে, আমাদের পাশে এসে বসবে, আমরা তো আমাদের ছেলেদেরকে নিয়ে বসি না। ফাকালা, তখন উমর রাদিয়াল্লাহু বললেন, ইন্নাহু মিন হাইসু তা'লাম, দেখো আব্দুর রহমান, তুমি বিষয়টা জানো যে কেন ওকে আমি পাশে বসাচ্ছি, মানে তুমি এটা বুঝতে পারছো, উপলব্ধি করছো নিশ্চয়।
ফাসাল ওমর ইবনে আব্বাস আন হাযিহিল আয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি তার মর্যাদা সুস্পষ্ট করার জন্য, যাতে ফুটে ওঠে উপদেষ্টাদের সামনে, সভাসদদের সামনে, যারা আমিরুল মুমিনিনের সাথে পরামর্শদাতা হিসাবে ছিলেন, তাদের সামনে যাতে করে আমি কেন ওকে এই সম্মানটা দিচ্ছি বিষয়টা ফুটে ওঠে। একটি আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলেন, তাৎপর্য জিজ্ঞেস করলেন। আয়াতটি সবার মুখস্থ আছে আপনাদের। ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, সূরা নাসর, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে, সমাগত হবে, নেমে আসবে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল আফওয়াজা, আর মানুষকে দেখবে, মানব জাতিকে দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। ওই একজন দুইজন করে নয়, ভয়ে ভয়ে নয়, ইসলাম গ্রহণ করতে চায় না এমন নয়, দলে দলে আসছে, ঝাঁকে ঝাঁকার ইসলাম গ্রহণ করছে। এইরকম যখন অবস্থাটা দেখবে, যেটা এখন হয়ে উঠেনি এই আয়াত নাযিল হওয়ার সময়, তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি করো, আখিরাতের সম্বল সঞ্চয় করো। ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমাও চাও, ইস্তিগফার করো, যেটা আখিরাতের সম্বল। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা গ্রহণকারী, তওবাকারীর তওবার মূল্যায়নকারী। বান্দা যখন তওবা করে সে তাওয়াব মানে হচ্ছে তওবাকারী, আর আল্লাহর নাম হচ্ছে তাওয়াব মানে তওবার মূল্যায়নকারী। আমরা ভুল স্বীকার করলে অনেক আমাদের মালিকরা রয়েছে, বসরা রয়েছে, ফোরম্যান, সুপারভাইজার, অনেকের আপনাদের রয়েছে, মূল্যায়ন করে না যে আপনি যে নমনীয়, আপনি যে ভুলটা স্বীকার করে নিলেন, তারপরেও আপনার যথাযোগ্য মর্যাদা দেয় না। কিন্তু আল্লাহর কাছে তার মূল্য আছে। একজন নিজের ভুলের অনুভূতি আছে যে আল্লাহ আমি পাপী তাপি, সবসময় ভুল হচ্ছে, তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করতে আছে, আরেকজন করেন না। আল্লাহ অবশ্যই মূল্যায়ন করেন যে লোক আল্লাহর কাছে ভুল স্বীকার করে। ইন্নাহু কানা তাওয়াবা। যাই হোক, সূরা তাফসীর করে দিলাম, কিন্তু আসল তাৎপর্য কি? অন্যান্য সাহাবীরা যারা ছিলেন বিশিষ্ট সাহাবী, প্রবীণ সাহাবী, তারা সবাই বললেন যে এতে সুসংবাদ দেওয়া হয়েছে যে একসময় আল্লাহর সাহায্য নেমে আসবে, আল্লাহর বিজয় নেমে আসবে, আমরা বিজিত হব, জয়ী হব, আর কাফেররা পরাজিত হবে, দুশ্মনরা দুর্বল হবে, নির্মূল হবে, এইসব কথা বললেন। আসলে এর অতিরিক্ত কিছু রহস্য আছে এই সূরায়। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে এসছে, দুনিয়ার বেশি দিন থাকবেন না। এবার বোঝা গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করল, ওমর তুমি বলো তো এই আয়াতের তাফসীর, তখন তিনি বললেন আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামু ইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় সম্পর্কে তাকে এই সূরায় জানিয়ে দেওয়া হয়েছে। কোথায় মৃত্যুর কথা আছে? আছে আল্লাহর সাহায্যের কথা আছে, বিজয়ের কথা আছে, আর তারপরে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করবে, এইসব কথা আছে। তখন তুমি তসবিহ করো, আল্লাহ প্রশংসা করো, গণগান করো, তওবা ইস্তিগফার করো, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কাছে এসছে এই সূরা নাযিল হওয়ার সময়, আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইশারা ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিভাবে বুঝলেন আপনারা বলেন তো দেখি? কিভাবে ইবনে আব্বাস, এটা ছোট ছেলে, 16 বছর 18 বছরের ছেলে, কিভাবে এই তাৎপর্য বুঝে গেলেন? কিসের? না, মক্কা বিজয় মাধ্যমে ঠিক আছে, কিন্তু কিভাবে বুঝে নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেটা হচ্ছে যে ইসলাম দিন হক, সত্য দিন, এবং মুসলিম সত্য দিনের অনুসারী, এরা আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হবে, সাহায্য পাবে, এবং এরা বিজয়ী হবে। আর এটি হচ্ছে তোমাকে দুনিয়াতে রসুল করে পাঠাবার উদ্দেশ্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, বিজয়ী করার জন্য। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য পাঠানো হয়েছিল দুনিয়াতে রসুল করে, সেটা কাজ হয়ে গেছে। কাজ যখন শেষ হয়ে গেছে, তাহলে তার বসে থাকার প্রয়োজন নেই। আপনি তো মুসাফির খানায় আছেন দুনিয়াতে। দুনিয়া তো আজকাল না আমরা কামড়ায় ধরে নিচ্ছি, মনে করছি দুনিয়া আমাদের আসল টার্গেট। না, মোটেই না। দুনিয়া আপনি যে কাজে এসছেন, কাজ শেষ। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এখন আখেরাতে চিন্তা করুন, সুতরাং ফাসাব্বে তসবিহ করুন, যে আখেরাতে কাজ আসবে। বেহামদে রব আলহামদুলিল্লাহ বলুন, তো আল্লাহর প্রশংসা গুণগান করুন, হ্যাঁ, জিকির আজকার করুন, এইটা কাজে আসবে। ওয়াস্তাগফির, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ুন, হ্যাঁ, ওয়াতুবু ইলাইহি পড়ুন, ইত্যাদি পড়ুন, জিকির আজকার এক কথায় করুন, এটা আখেরাতে সম্বল হবে। এখন আখেরাতের সময় ঘনিয়ে আসছে, বুঝা গেছে? জি, সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে মা আলামিনা, এই আয়াত সম্পর্কে আমি জানি না ইল্লা মা তা, অতটাই শুধু জানি যতটা তুমি জানো ইবনে আব্বাস, না তোমার চেয়ে বেশি আমার জানা নাই। তুমি যে তাফসীরটা করলে এতটুকু ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমিও সেটাই বুঝেছি, এর বেশি অতিরিক্ত আমার কাছে জ্ঞান নেই। এইভাবে অন্যান্য যে উপদেষ্টাগণ রয়েছেন সাহাবাইকে তাদেরকে বুঝিয়ে দিলেন, প্রবীণগণকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আমি ইবনে আব্বাস অল্প বয়সী, তারপর কেন পাশে তাকে আমি বসাই। জি, এটা মুজিজার যে অধ্যায়, তার সাথে কি সম্পর্ক? যেটা মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্তেকালের আগে জানিয়ে দেওয়া হয়েছে, তোমার সময় কাছে চলে এসেছে। আমাদের কিন্তু জানা নেই, হয়তো সময় এখনই শেষ, কিন্তু আমাদের কিছুই জানা নেই, তাই না? কিছুই জানছেন না, কল্পনাও করতে পারেন যে এত তাড়াতাড়ি, আমার তো এখন বিয়ে হয়নি, আমার তো বয়স হয়নি, আমার তো অনেক আশা আকাঙ্ক্ষা আছে, এদিকে মালাকুল মত ওত পেতে বসে আছে, আর সময় হয়ে গেছে, রাস্তা পেয়ে গেছেন, ব্যাস শেষ। আল্লাহু আকবার। 3628 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, খারাজা রাসূলুল্লাহ ফি মারাদিহিল্লাযী মাতা ফিহি বিমিলহাফাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ অবস্থায় তিনি বাসা থেকে বেরোলেন, যাতে তিনি ইন্তেকাল করেছিলেন, মানে শেষ অসুস্থতায়। ফি মিলহাফাতিন, একটি চাদর জড়িয়ে শরীরে, মানুষের জ্বর ঠান্ডা থাকে তখন চাদর পরে থাকে, চাদর পরেছিলেন। ওয়াকাত আসসাবাবে এসাবাতিন দাসমা, আর তার মাথায় একটি কালো পট্টি বেঁধেছিলেন। এসাবাতন পট্টিকে বলা হয়, আর দসমা হচ্ছে সৌদা, কালো কালো পট্টি। মাথায় ব্যথা করলে হয় মাথা টিপে মানুষ, আর না হলে মাথা বেঁধে রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বাঁধা ছিল এই কালো পট্টি দ্বারা। হাত্তা জালাস আলাল মেম্বার, মেম্বারে এসে বসলেন। ফাহামেদ আল্লাহ তাআলা, মহান আল্লাহর প্রশংসা করলেন। ও আসনা আলাইহি, গুণগান পেশ করলেন, যা ভাষণের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুম্মা কাল, তারপর আম্মা বাদ, অতঃপর, আল্লাহর প্রশংসা গুণগানের পর, ফাইন্নান নাসা ইয়াকসুরুন, শোনো, লোকদের সংখ্যা বৃদ্ধি পাবে, ওয়ায়াকিল্লুল আনসার, কিন্তু আনসারীদের সংখ্যা কমতে থাকবে। ভবিষ্যৎবাণী এটি, একটা সময় আসছে আগামী দিনে যে জনসংখ্যা বাড়তে থাকবে, মুহাজিরিনদের সংখ্যা বাড়বে, অন্যান্য যারা নিউ মুসলিম তাদের সংখ্যা বাড়বে, অন্যান্য বংশের, কিন্তু আনসারি যারা, যারা ইসলামের সাহায্যে বড় অবদান রেখেছে, যাদের নামই আল্লাহ আনসার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তারা মক্কা থেকে বা যেখান থেকে যারা হিজরত করেছে তাদেরকে, তাদের সংখ্যা কমে আসবে। হাত্তা ইয়াকুন ফিন নাস বিমানজিলাতিল মাই, এমন তাদের সংখ্যায় স্বল্পতা আসবে যে মানুষের মাঝে তারা খাবারে লবণের মতো হয়ে যাবে। যেমন খাবারে লবণ কতটা থাকে, হ্যাঁ, যদি আপনি 1 কিলো গোস্ত পাক করেন তো লবণ কতটুকু থাকবে? 100 গ্রাম, 50 গ্রাম দেওয়া যাবে, 25 গ্রাম তাও মুশকিল আছে, 10 গ্রামও দেওয়া যাবে না হয়তো, তাই না? 5 গ্রাম দিলে মুশকিল আছে, সামান্য একটু লবণ আর এতগুলি খাবার দেওয়া। ঠিক ওই রকম হয়ে যাবে যে লোক সংখ্যা অনেক বাড়বে অন্যদের, কিন্তু আনসারীদের সংখ্যা কমে আসবে, কারণ তারা বঞ্চিত হবে। যে কোনো জাতি যখন বঞ্চিত হয় তখন দুর্বল হয়ে পড়ে। যে কোনো জাতির উত্থান পতনের ইতিহাসে দেখবেন, এক জাতি অনেক উপরে ছিল, যেন মুসলিমরা, ভারত উপমহাদেশ মুসলিমরা, তারাই নেতৃত্বে ছিল কয়েকশো বছর ধরে, 700-800 বছর ধরে, এবং তারা সবচেয়ে বেশি ধনী সচ্ছল ছিল, সুখী ছিল। আর অন্যরা যারা সংখ্যাগরিষ্ঠ এখনো হিন্দু অথবা অন্যরা, তারা না নেতৃত্ব হয়েছিল, না তারা শক্তিশালী ছিল, সংখ্যা ছিল কিন্তু শক্তিশালী ছিল না। কিন্তু আজকে দেখেন শিক্ষা দীক্ষায় যে মুসলিমরা নেতৃত্ব দিয়েছে 800 বছরে, তারা শিক্ষা দীক্ষায় সবচাইতে পিছিয়ে আছে ওদের তুলনায়।
তারপরে আর্থিক দিক থেকে অভাবের শেষ নেই, দারিদ্র্যের শেষ নেই। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহ সুন্নাতুল্লাহ। আল্লাহ মুসলিমদের ফিরে আসার তৌফিক দান করুন। মানুষের পাপের কারণে এইসব হয়েছে। জি, ইসলাম ধর্মকে শিরকের সাথে বদলে দিল। হ্যাঁ, কবর মাজার পূজা শুরু করলো, পীর পূজা শুরু করলো। জি, এই ভারত উপমহাদেশে মাজার পূজা আর পীর পূজা ছাড়া ইসলামই হইতে পারে না। যার পীর নেই তার পীর শয়তান, এটা হচ্ছে ভারত উপমহাদেশের ইসলাম। তো যাদের ইসলাম হবে, যার পীর নাই তার পীর শয়তান, এই রকমের গুমরাহি কুফরি কথা, তাদের কি করে আল্লাহ সম্মানিত করবেন? কি করে আল্লাহ শক্তিশালী করবেন? কেন কাফেরদের গোলামি করতে হবে না? উপায় আছে? কোনো উপায় নেই। ফামান ওয়ালিয়া মিনকুম শাইআন, সুতরাং শাসকদেরকে সম্বোধন করে নসিহত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ যদি নেতৃত্ব পায়, ইয়াদুররু ফিহি কওমান, যে নেতৃত্ব পাওয়ার পরে যে কোনো জাতির ক্ষতি সাধনও করতে পারবে, ওয়ায়ানফাউ ফি আখারিন, আর কারো উপকারও করতে পারবে। কারণ যারা নেতা, তার ইচ্ছা করলে মানুষকে উদ্ধার করে দিতে পারে, আর ইচ্ছা করলে মানুষকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এইটাই হচ্ছে নেতৃত্ব, ক্ষমতার বল। আর ক্ষমতার অপব্যবহার অধিকাংশই করে থাকে, ক্ষমতার সদ্ব্যবহার কয়জন করে থাকে? ফালিয়াকবাল মিন মুহসিনিহিম, সুতরাং তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আনসারীদের যারা ভালো মানুষ, তাদের ভালোটা সাদরে গ্রহণ করিও, মূল্যায়ন করিও। ওয়াতাজাওয়াজ আন মুসলিম, আর আনসারীদের মধ্যে কেউ যদি মন্দ করে তো তাদেরকে উপেক্ষা করিও, মানে ক্ষমার দৃষ্টিতে দেখি। এটা হচ্ছে ভালো আচরণ, যে মানুষ যদি ভালো করে তো মূল্যায়ন করে না, কেউ যদি খারাপ করে দোষ ত্রুটি থাকবে, কিছু ধানে কিছু চিটা থাকবেই, যতই ভালো ধান হোক না কেন, ভালো ফসল হোক, কিছু তো চিটা থাকবেই। সুতরাং যখন দেখছেন যে তাদের মধ্যে কল্যাণ অনেক বেশি রয়েছে, এই জাতির ইসলামের এর ওপর বড় অবদান রয়েছে ইসলামের ক্ষেত্রে, ইসলামের খেদমতে, সুতরাং তাদের ভুল ত্রুটিগুলো উপেক্ষা করবেই। ফাকানা যালিকা আখির মাজলিস, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মজলিস, যে মজলিস উপদেশ দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। জালাসা ফিহি নজাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মসজিদ নববীতে বসেছিলেন। 3629 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, আখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাসানকে নিয়ে বেরোলেন, হাসানকে বাড়ি থেকে নিয়ে মসজিদ নববীতে বেরোলেন। ফাসায়েদা বিহিল মেম্বার, তাকে নিয়ে মেম্বারে চাপলেন, মেম্বারে উঠলেন। নবী সাল্লাল্লাহু মেম্বারে কেন বসতেন বা দাঁড়াতেন? ভাষণ দেওয়ার জন্য। আর ভাষণের নামই খুতবা, খুতবা মানে আরবিতে হইতে হবে, আর ভাষণ মানে বাংলাতে হইতে হবে। এগুলো তো আমাদের দেশীয় কথা, বেদাতি কথা। খুতবা মানে ভাষণ, আর ভাষণ মানে খুতবা। জি, তো মেম্বারে চললেন, আর তারপরে বলে, ইবনি হাজা সাইয়্যিদুন, আমার এই সন্তান, আমার এই ছেলে সরদার হবে, নেতা হবে। ওয়ালা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, আর কোনো বিচিত্র নয়। লা আল্লাহ মানে হতে পারে, হতে পারেটা দুই রকম, একটা হচ্ছে অনিশ্চিত, যেটা সাধারণত হয়, হতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ওহী মারফত, তখন সেটা নিশ্চিত। বুঝা গেছে না? এই জন্য আল্লাহর ক্ষেত্রে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা যদি বলে আল্লাহ বলে, তাহলে জানতে হবে সেটা সুনিশ্চিত, যদিও ভাষাটি হচ্ছে সন্দেহ মূলক আর কি। তো লা আল্লাহ, আর খুব সম্ভবত আন ইউসলিহা বিহি, তার মাধ্যমে আল্লাহ মীমাংসা করে দেবেন, বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, মুসলিমদের দুটো বিবাদমান দলের মাঝে। ফিয়াতাইন মানে দুটো দলের মাঝে, মীমাংসা তার মানে দুটো দল বিবাদমান, দুই দল, হ্যাঁ, মতবিরোধে লিপ্ত হয়েছে, দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, ঝগড়া লেগেছে, হ্যাঁ, আর তারপরে ভুল বুঝছে, একদল আরেক দলকে ভুল বুঝছে, প্রত্যেকেই নিজেকে হক মনে করছে, দুই দলের। এই দুই দলের মাঝে এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার সন্তান, তার মাধ্যমে আল্লাহ কি করে দেবেন? মীমাংসার ব্যবস্থা করে দেবেন, সমস্যার নিষ্পত্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, ভবিষ্যৎবাণী কত আগে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেটা হচ্ছে আমুল জামা। আমুল জামা কোন বছরকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের রাশেদা কত বছর থেকেছে? 30 বছর। তাহলে 40 হিজরি, হ্যাঁ, 41 নবী সাল্লামের ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসে, ঠিক না?
একাদশ হিজরি। তো 11 হিজরি থেকে শুরু করে 30 বছর, কত? 41 হিজরিতে। 41 হিজরিতে ঘটনা এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন খারিজি জঙ্গির হাতে, ইবনে মুলজাম খারিজি আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক, তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি বয়োজ্যেষ্ঠ, আমি সিনিয়র আর দীর্ঘদিনের সে নেতা। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দ্বন্দ্ব ছিল, মতবিরোধ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের কেসাসের বিষয়টি নিয়ে, তাতে মানুষের মাঝে যখন দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন একটা দূরত্ব তৈরি হয়ে যায়, স্বাভাবিক। দ্বন্দ্ব প্রথমখানে যদি দ্বন্দ্ব মিটিয়ে নিয়ে মিলে যাওয়ার চেষ্টা না করেন তো আজীবন মিলতে পারবেন না। এটা মানুষের স্বভাব। দু ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে সাথে সাথে, বা ভাই বোনে দ্বন্দ্ব হয়েছে সাথে সাথে আপনি মীমাংসা করে নিন, আর বা এমনি ছাড় দিয়ে দিলেন, মেনে নিলেন, আর তারপরে আপনি মানিয়ে দিলেন। যদি দুই দিক থেকে মিলে যান তাহলে তো ভালো কথা, কিন্তু দ্বন্দ্ব যদি 2-4 বছর ধরে কন্টিনিউ থাকে তাহলে আর মিলানো সম্ভব হয় না। আজকে বাংলাদেশে কোরআন সুন্নাহর অনুসারীরা, আহলে হাদিসদের অবস্থাটা ঠিক ওই রকম। যদি প্রথমখানে সেটা মেলানো যেত সেটা অনেক সহজ ছিল, কিন্তু এখন দীর্ঘদিন পরে, দীর্ঘদিনের ভিন্ন ভিন্ন নেতৃত্ব, আর তারপরে মেলাবার জন্য আপনি চেষ্টা করবেন। চেষ্টা করতে কোনো দোষ নাই, কিন্তু চেষ্টাতে ব্যর্থতারই সম্ভাবনা বেশি। জি, আল্লাহ তৌফিক দান করুন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, এখন আমার চাইতে সিনিয়র নেতা তার কেউ নেই, সুতরাং এখন খলিফা হওয়ার হকদার আমি। কিন্তু মুসলিমরা খলিফা বানিয়েছেন কাকে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান বয়সে মুআবিয়ার চাইতে ছোট এবং নেতৃত্বে প্রথম এসেছেন, খলিফার ছেলে। তো অবশ্যই তিনি খলিফার আশায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ফাটল আর সেরে গেল না। মুআবিয়া